এই ধরুন আপনি বাজার থেকে আসতে গিয়ে হোঁচট খেলেন, কিংবা মানিব্যাগ হারালেন, বা বাড়ি এসে দেখলেন গ্যাস শেষ, আবার গ্যাস আনতে গিয়ে আঙুল ভাঙলেন। কি বলবেন বলুন তো? উফ বাবা, শনি দৃষ্টি লেগেছে যেন, তাই তো? এক এক সময় তো মনে হয় যেন আমাদের জীবনের সব দোষের দায়িত্ব শনিদেবকে দিয়ে দিলেই হলো। কিন্তু যদি বলি এই ধারণাটাই ভুল। ভাবুন তো, যদি শনি আসলে শাস্তির দেবতা না হয়ে ন্যায়ের দেবতা হন। নমস্কার, আমি রোহিত, স্বাগতম আপনাদের ভারত জলসায়। আজকের গল্পে আমরা জানব ভয়ের আড়ালে লুকিয়ে থাকা শনিদেবের প্রকৃত রূপ, যেখানে আছে ন্যায়, কর্মফল আর বহু বছরের ভুল ধারণার সমাধান। শনিদেবের জন্ম এক অসাধারণ শক্তির আবির্ভাবে। সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। জন্মের মুহূর্তে তার চোখ ছিল গভীর, তীব্র, নীল কালো আভায় দীপ্যমান। বলা হয়, যে চোখ সত্য দেখার জন্য জন্মেছে সে মায়াকে সহ্য করতে পারে না। জন্মের সঙ্গে সঙ্গেই ঘটে একটা আশ্চর্য ঘটনা। শনি যখন প্রথমবার সূর্যদেবের দিকে তাকালেন, সূর্যের জ্যোতি মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে যায়। আর এই ঘটনার থেকেই মানুষের মনে জন্মায় শনির দৃষ্টি অশুভ। কিন্তু কি সত্যি তাই? এই ঘটনাকে পরে অনেক গ্রন্থে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আসলে শনি দৃষ্টি অশুভ নয়। শনি দৃষ্টি হল সত্য উদ্ঘাটনকারী দৃষ্টি। যেখানে সত্য নেই সেখানে তার দৃষ্টিতে ভঙ্গুরতার প্রকাশ পায়, তাই মানুষ ভয় পায়। জন্মের পর থেকেই শনিদেব বুঝতে পেরেছিলেন তার দায়িত্ব সহজ নয়। মানুষের কর্ম বিচার করা, ন্যায়ের প্রতিষ্ঠা করা, এটা শক্তি নয়, আত্মনিয়ন্ত্রণের কাজ। তাই তিনি রাজ্য, আরাম, বিলাস সব ছেড়ে কঠোর তপস্যার পথ বেছে নেন। তিনি দিনের পর দিন অনাহারে থাকতেন, পাহাড়ে অরণ্যে ধ্যান করতেন। রোদ, ঝড়, ঠান্ডা কিছুতেই ভাঙতেন না মনোযোগ, শুধু নিজেকে শুদ্ধ করতেন। এই অটল তপস্যার ফলেই তিনি লাভ করেন ন্যায় বিচারের ক্ষমতা। তিন দেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তাকে আশীর্বাদ দেন, যুগ যুগান্তরের ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব তোমার। এভাবেই শুরু হয় তার কর্মফলের যাত্রা। এটা সত্যি, আমরা প্রায় শনি ও যমকে একই রকম ভাবি। কেন? কারণ দুজনের নাম শুনলেই আমাদের মনে আসে শাস্তি ও ভয়, কিন্তু বাস্তবে দুজনের ভূমিকা সম্পূর্ণ আলাদা। যমদেব মৃত্যুর পরের বিচার, তিনি মরণোত্তর ফল দেন। মৃত্যুর পরে আত্মা পরলোকে গমন করবেন নাকি পুনর্জন্মের অপেক্ষায় নরকের যন্ত্রণায় আটকে থাকবেন, সে সিদ্ধান্ত যমদেবের। এবার আসি শনিদেব। জীবিত অবস্থায় কর্মফল। শনি দেখেন আপনার কাজের বাস্তব ফল কী এবং আপনি কি নিজেকে সংশোধন করছেন। একজন মৃত্যুর পর বিচার করেন, একজন জীবনের ভেতরেই সত্য সামনে নিয়ে আসেন। তাই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, শনি ও যম দুজনকে কেন ভুলভাবে একসাথে ভাবা হয়? কারণ আমরা ফলাফলের ভয়ে আছি। ফল দিচ্ছে কে তা ভাবি না। শনি আপনার ভাগ্য বদলান না, আপনার কর্মকে সামনে নিয়ে আসেন। ভয় শনির নয়, ভয় আমাদের নিজেদের ভুলের। এবার একটা খুব গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। শনিদেবকে নিয়ে আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো সবচেয়ে বেশি ছড়িয়ে আছে। প্রথম ভুল ধারণা, শনি মানেই কষ্ট। কিন্তু সত্যি কথা হলো, শনি কষ্ট দেন না, শনি কর্মফলের আয়না দেখান। আপনি যেমন কাজ করবেন তেমনি ফল পাবেন। এটাকেই আমরা ভুলবশত কষ্ট বলে ধরি। দ্বিতীয় ভুল ধারণা, শনি গ্রহ অশুভ। আসলে শনি এমন একটি শক্তি যা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, দায়িত্বশীল করে, নিজের ভুল বুঝতে শেখায়। এগুলো কি কখনো অশুভ হতে পারে? তৃতীয় ভুল ধারণা, শনির দৃষ্টি পড়লে বিপদ। কিন্তু শনি দৃষ্টি বিপদ আনে না, বরং অন্যায় ও দুর্বলতাকে সামনে আনে। এই সত্যটা কখনো কখনো আমাদের অস্বস্তিতে ফেলে। আমরা এটাকে বিপদ বলে ভাবি। শেষে একটাই কথা বলবো, শনিদেবকে ভয় করার প্রয়োজন নেই। আমাদের নিজেদের অসততা, অলসতা আর ভুলগুলোকে ভয় করা উচিত। কারণ শনিদেব শুধু সেই দুর্বলতাকেই সামনে নিয়ে আসেন যা আমাদেরই সংশোধন করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, যদি এত ভুল ধারণা হয় তবে শনিদেব আসলে কি করেন? শনি আবেগ দিয়ে বিচার করেন না, কারোর প্রতি পক্ষপাতও করেন না। তিনি শুধু দেখেন আপনি কি ধরনের মানুষ হতে চেষ্টা করছেন, আপনার কর্ম কি আপনার কথার সঙ্গে মিলছে, আর আপনি নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করছেন কিনা। অর্থাৎ
শনি কেবল কাজ দেখেন না, মানুষের মন, উদ্দেশ্য আর চরিত্র সব মিলিয়ে বিচার করেন। এটাই কারণ অনেক সময় শনির কঠোরতা আসলে শাস্তি নয়, সঠিক পথে ফেরানোর সুযোগ। তাই শনির দর্শন খুব সহজ। আপনি যত সৎ, যত পরিশ্রমী, যত নীতিবান, ততটাই তিনি আপনার পক্ষে দাঁড়ান। তিনি কাউকে অযথা শাস্তি দেন না, আপনার ভাগ্য তিনি লেখেন না। শনি শুধু আপনার কর্মের ফলটুকুই সামনে আনে। আপনি যা করছেন তার সৎ প্রতিচ্ছবি দেখান। তাই শনির সত্য রূপ হল ন্যায়ের রক্ষক, কর্মের বিচারক। এটাই ছিল শনিদেবের প্রকৃত রূপ। আপনার কোন ভুল ধারণাটা আজ ভেঙে গেল? কমেন্টে জানান শনিদেবকে নিয়ে আপনার মনে সবচেয়ে বেশি কোন সন্দেহ বা প্রশ্ন ছিল। আর এমন গভীর পুরাণের গল্প জানতে ভারত জলসাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রোহিত, পরের গল্পে আবার দেখা হবে। শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।